তো এবার এই যে কাপড় চোপড় ওখানে কিছু আছে, এগুলো এবার বাইরে মেলে দিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাবা আমার কি চিন্তা করছে, এখন কটা বাজে বলো তো? বাজে হচ্ছে 6:30। এখন আমি রান্না করছি। অলরেডি আমার রান্না হয়ে গেছে। এই যে ওখানে আমি ভাত, মাছের ঝোল মানে ঝাল রান্না করে ঠান্ডা করতে দিয়েছি। টিফিন তৈরি, এই টিফিন তৈরিতে করবো। আর এখানে কি করছি বলো তো? এখানে করছি হচ্ছে আমি আলুটাকে যে ঝিরি ঝিরি করে মানে ছাড়িয়ে ওই গ্রেটারে গ্রেট করে সেটাকে ছাঁকা দিয়ে ভাজছি। সেটা হচ্ছে। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে ডাল আছে, এই ডালটা দিয়ে আমার শাশুড়ি মা এই ডালটা করেছে। এই ডালটা দিয়ে এই আলু ফিশটা দিয়ে খেতে ভালো লাগে। মানে বিয়ে বাড়িতে পরিষ্কারিত হয় আর কি, তো সেই জন্য বানাচ্ছি। মানে ভাত মাছের ঝাল বানিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হচ্ছে ভাবে তলায় টিফিন বাড়িতে করবো। সকাল সকাল ক্যামেরা অন করে ভিডিও করছে, ইচ্ছা করছিল না ক্যামেরা অন করতে, বাট দেখলাম যে না, ক্যামেরাটা অন করে ভিডিওটা অন্তত স্টার্ট করে রাখি, মানে ব্লগটা স্টার্ট করে রাখি। তারপরে এরপরে যা করবো শেয়ার করবো। আমার কিন্তু এই জোরে জোরে আলু ভাজা ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাদের কাদের ভালো লাগে এইভাবে খেতে জোরে জোরে আলু ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল বা এমনি কোনো ডাল? কমেন্ট করবো। চলো রান্নাটা করে নিই, তারপরে টিফিন রেডি করবো। অলরেডি 6:30 বেজে গেছে, এখনই আমার হাজব্যান্ড উঠে পড়বে ফুল দেবে। দেখো আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। এখানে আমার সমস্ত রান্না বান্না এখানে আছে। এখানে দই আছে, এখানে ঝোল আলু ভাজা আছে, এখানে মাছ আছে, এখানে তেলটা রেখেছি, মানে আলু ভাজার তেলটা, এটাকে পরে আজকে বানাবো চিলি চিকেন, তো এই তেলটা রেখে দিয়েছি। এই যে গ্যাস ট্যাস মুছে সমস্ত একদম রেডি। এই যে আর এখানে হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করে রেডি করে রেখে দিয়েছি। তো চলো জানলাটা এবার লাগিয়ে দিই। আমার রান্নাবান্না একদম কমপ্লিট। মিটিকে খাওয়ানো হয়ে গেছে, এবার বিছানাটাকে একটুখানি ক্লিন করব। কালকে ক্লিন করা হয়নি, দেরি হয়ে গেছিলো বলে। তো এই যে ঝাড়ু নিয়ে একটুখানি ঝেড়ে দিচ্ছি। আবার বিছানা উঠবে না, দেখেছো? এখন বিছানাতে উঠতে শিখে গেছে। চাদর টেনে টেনে ওইখান থেকে চাদর এইখানে ঝুলবে, এই দেখো ঝুলছে চাদর, দুষ্টু। আমার বিছানা গোছানো একদম ডান। তো এবার এই যে কাপড় চোপড় ওখানে কিছু আছে, এগুলো এবার বাইরে মেলে দিয়ে আসবো। কাজ করতে চলে এসছে, চলো বাইরে যাবো এবার। গুড মর্নিং। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ব্লগ করতে করতে আর রাতের দিকে আর ব্লগ একদমই করতে পারি না, কারণ সন্ধ্যের দিকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি না যে মানে ফোন হাতে নিয়ে ক্যামেরা অন করে যে ব্লগ আমি বানাবো, মানে ভিডিও করব, সেটাই আমি সময় পাই না। একটার পর একটা সন্ধ্যাবেলা যেন আমার কি মনে হয় জানো তো, মানে পুরো ঝড় বয়ে যায়। সারাদিন যা করি না করি, সন্ধ্যাবেলা থেকে যে ঘুম থেকে উঠে মিটিকে দুধ খেয়ে সন্ধ্যা পুজো দিয়ে ওই যে আমার শুরু হয়ে গেল কাজ, রুটি করা, পরের দিনের জন্য সবজি কেটে রাখা, মিঠির জন্য ভাত বানানো, আরও কত কি, মাছ যদি থাকে মাছটাকে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখা, যদি চিকেন থাকে বা মাটন থাকে সেটাকে ম্যারিনেট করে রাখা, মানে এভরিথিং। আরও অনেক কাজ থাকে। হাজব্যান্ডকে সকালবেলা যে ভাতটা রান্না করে দেবো, সেই ভাতের চালটাকে ভিজিয়ে রাখতে হয়, মানে পরের দিনের জন্য সমস্তটা আমাকে রাতে গুছিয়ে রাখতে হয়। তাহলে কি হয়, পরের দিনে আবার কাজটা একটু এগিয়ে যায়। মানে কুটে বেটে তৈরি করে রান্না করতে গেলে না, আমি আর ওকে মানে টিফিন দিতেই পারবো না। তো যাই হোক, এখন হয়ে গেছে পরের দিন সকাল। অ্যাজ ইউজুয়াল আবার আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাচ্ছি হচ্ছে ভাত, তো করতেই হবে। তার সাথে হচ্ছে লাউ দিয়ে ডাল, আর এই যে মাছ ভাজছি, মাছটাকে আলু পটল দিয়ে
আর চিড়ে চিড়ে করে দিয়ে একটা ওই ঝোল ঝালের মতন করব পাতলা করে, এটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে মা তো এসেছিল, তখন তো মা সব কাচাকুচি করে দিয়ে গেছে, কিন্তু মা তো আগে করে দিয়েছে, সেটা এক সপ্তাহ হয়েও গেল। জামা কাপড় তো ময়লা হয়েছে, তো ভাবলাম যে ভিজিয়ে রাখি, পরের দিন মানে কেচে দেব। তো এই যে কালকে রাতে সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফ দিয়ে, সেটাই এখন কাচতে যাব। তো এখানে কি বলতো, বাইরের একটা কল আছে, তো সেখানে কাচা হয়। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য ওকে বললাম যে একটু ক্যামেরাটা নিয়ে এসে আমাকে একটু ভিডিও করে দাও, আমি কাচি সেটা দেখাই। এখন ঘড়ি কাটা 10টা 40, সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ভাত বসিয়েছি, আমার আর মিঠি। আজকে প্রচুর কাচাকুচি করেছি, বাইরে সব মিলে দিয়েছি, বাইরেই আজকে কেচেছি। আজকে মিঠি সকাল সকাল উঠে পড়েছিল, তো তারপরে ভাতটা বসালাম। এখন এই যে খাবার নিয়ে বসেছি, দুধ ওটস আবার খাবো। তো হ্যালো এভরিওয়ান, আবার এই সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলছি। আজকে সারাদিন এত রাত গেল না, যে ক্যামেরা অন করে যে একটু ভিডিও বানাবো, ব্লগ করবো, সেটার সুযোগই পেয়ে উঠিনি। তো আজকে মিটি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, আমি বাইরে কাচ্ছিলাম, সেই আওয়াজে উঠে পড়েছে। দিয়ে সেই সারাদিন এই ওকে নিয়ে আমাকে ঝামেলা পোহাতে হচ্ছে, রান্না বান্না সমস্তটা। আর আমার এই ক্যামেরা অন করে ব্লগ করাটা আর আমার হয়ে ওঠেনি। তো সেই কাচাকুচি করছিলাম, তখনই তোমাদের সাথে কথা বলেছি। তারপরে একবার কথা বলতে বলতে আবার মিঠি জ্বালাচ্ছিল, আবার ক্যামেরা অফ করে দিতে হলো। এই যে এখনো দেখো না কি অবস্থা করেছে খাটের, দেখো পুরো খাট জুড়ে নোংরা চোংরা করে রেখেছে, বইপত্র খাতাপত্র নিয়ে। বইপত্র নিয়েই ও খেলা করতে ভালোবাসে, খেলনাবাতি নিয়েও কমই খেলে। তো আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? আজকে ব্লগটা বুঝতে পারছি মানে ঠিকঠাক মতন হলো না, মানে জুতের হলো না আর কি। তো চেষ্টা করবো কাল থেকে আবার ভালোভাবে ব্লগটা করার। তো যেটুকু করেছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর শেয়ার করো, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা নতুন আছো, যারা দেখছো আমার ভিডিও ব্লগগুলো, নতুন নতুন ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরে কোনো ব্লগে। মাম্মাম টাটা করে দাও।